হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা ফাইবারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, অর্থাৎ গিগ দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো ধরনের রেসপন্স পাচ্ছেন না, কোনো অর্ডার পাচ্ছেন না, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় মার্কেটিং করেও কোনো অর্ডার আসছে না, তারা আমার এই মেথডটা অবলম্বন করে দেখতে পারেন। এটা একটা সিক্রেট মেথড। এই মেথডটা এখন পর্যন্ত ওইভাবে কেউ ব্যবহার করে না। তো আপনারা যদি এই মেথডটা অবলম্বন করেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনার 7 দিনে অর্ডার পাবেন। আমি আপনাদের কাছ থেকে 7 দিন সময় চাচ্ছি। এই 7 দিন আপনি রাত দিন একাকার করে আপনি এই মেথডটা অবলম্বন করে দেখুন। যদি আপনার লাইফ চেঞ্জ না হয়, তখন আপনি আমাকে জানাবেন যে ভাই আপনি কি মেথড দিলেন, কাজ হচ্ছে না। আপনারা অবশ্যই আমার কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। তো আমি আপনার ফাইবার থেকেই কিন্তু আমরা বায়ার হান্টিং করব, অর্থাৎ আমরা ফাইবার থেকে বায়ার নিব। কারণ কি, আমরা এই ফাইবার থেকে বায়ার নেওয়ার কারণ হলো আমরা ফাইবারে যে ক্লায়েন্ট রয়েছে এগুলো কিন্তু ট্রাস্টেড ক্লায়েন্ট, অর্থাৎ তারা ফাইবারে থেকে সার্ভিস নিয়েছে, তারা ফাইবার সম্পর্কে তাদের ধারণা রয়েছে। আপনি খুব সহজেই তাদেরকে কনভিন্স করতে পারবেন। তো বাইরে থেকে একটা বায়ারকে ফাইবারে আনতে গেলে কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু ফাইবার থেকে যদি আপনি বায়ার হান্টিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়াটা খুব সহজ হবে। আমি একটা সহজ সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসটা অবলম্বন করলে আপনি অনায়াসেই আপনি অর্ডার পেয়ে যাবেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। যারা হতাশায় ভুগছেন, যারা অর্ডার পাচ্ছেন না, যারা গিগ দিয়েও কোনো ধরনের অর্ডার আসছে না, ইমপ্রেশন আসছে না, তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। কারণ এখানে যে বায়ারগুলো দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আপনার রেটিংগুলো খুব ভালো দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে ইনি 1K আপনার অর্ডার কমপ্লিট করেছে, অর্থাৎ রিভিউ পেয়েছে 1K রিভিউ, কিন্তু তারপরে 5 স্টার, অর্থাৎ তার যে ক্লায়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ট্রাস্টেড ক্লায়েন্ট। তো আমরা এই ক্লায়েন্টগুলোকেই আমরা কাজে লাগাবো। মূলত যারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা গিগ দিয়েছেন, অর্থাৎ এসইও রিলেটেড বা আপনার ইউটিউব ভিডিও এসইও, এছাড়াও যে আরও যে ই কমার্স মার্কেটিং থেকে শুরু করে ইমেল মার্কেটিং, তারপর ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ ম্যানেজার, এরকম যারা গিগ দিয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। এবং এই টেকনিকটা অন্য অন্য আপনি ক্যাটাগরিতে যারা গিগ দিয়েছেন তাদের জন্যও কিন্তু সহায়ক হবে। তো আমরা মূল পর্বে চলে যাব। তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, এটা আমার অনুরোধ রইল। আর আপনারা আমার এই চ্যানেলে আসার পর প্লে লিস্টে আসবেন, আসার পর এখান থেকে দেখতে পারবেন যে আউটসাইড বায়ার হান্টিং বাংলা, এই প্লে লিস্টটা দেখতে পাবেন, এবং আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট, এই দুইটার যে কোনো একটা প্লে লিস্ট আপনি ফলো করলে আপনি একজন সাকসেস ফ্রিল্যান্সার হতে পারবেন। তো আমরা মূল পর্বে চলে যাব। আমরা ফাইবারে আসলাম। ফাইবার আসার পর প্রথমত আমরা কিন্তু সেলার অ্যাকাউন্টে থাকবো, আমরা কিন্তু বায়ার অ্যাকাউন্টে থাকবো, সেলার অ্যাকাউন্টে যাব না, আমরা বায়ার অ্যাকাউন্টে থাকবো। এরপর আমরা এখান থেকে আমরা গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, এখানে যাওয়ার পর আমরা এখান থেকে লোগো ডিজাইনে ক্লিক করব। আপনারা ভিডিওটা কিন্তু টেনে দেখবেন না, এটা আপনার স্কিপ্ট করতে গেলে হয়তো বা অনেক কথাই আপনারা স্কিপ্ট করে যাবেন, সেক্ষেত্রে অনেক কিছুই বুঝবেন না। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা শুধু আপনার 10টা মিনিট আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেন, আপনারা অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আমরা লোগো ডিজাইনে বেশ, যে আমরা প্রথম পেজে আসছি, এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা আপনার গিগে কিন্তু প্রচুর অর্ডার হয়েছে। দেখতে পাচ্ছেন যে 1K রিভিউ, অনেক ক্লায়েন্ট কিন্তু রিভিউ দেয় না, কিন্তু এখানে বুঝতে পারছেন যে 1K রিভিউ মানে 1000-এর অধিক আপনার কিন্তু এখানে রিভিউ আছে। তো এই চ্যানেলগুলো আমরা ফাইন্ড আউট করব, অর্থাৎ আমরা এই চ্যানেলগুলোতে যাব। তো আমরা এই গিগটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বায়ার যে সেকশন, অর্থাৎ বায়ার যে এখানে রিভিউ দিয়েছে,
আমরা সেইগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এরপর আমরা যেটা করব, ডেলিভারি ইমেজ, অর্থাৎ যে ক্লায়েন্ট এবং বায়ার তাদের সাথে কিন্তু ইমেজ আদান প্রদান হয়েছে। তো আমরা এটাকে সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে মোস্ট রিসেন্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছেন যে 7 ঘন্টা আগে এই লোগোটা সে ডেলিভারি দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার 19 ঘন্টা আগে এটা ডেলিভারি দিয়েছে, অর্থাৎ এটা রিভিউ দিয়েছে এই ডেলিভারি দেওয়ার পর। তো আমরা এইরকম আপনার কিছু গিগ আমরা এখান থেকে ফাইন্ড আউট করব। তো আমরা এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে নেব। তো আমরা এখান থেকে এই ইমেজটা নিচ্ছি। তো আমরা এটাকে ইমেজটা আমরা ডাউনলোড করেও নিতে পারি, আমরা এইভাবেও নিতে পারি। আমরা এটাকে ক্রপ করে নিলাম, এরপর আমরা এটাকে সেভ করে নেব। সেভ হয়ে গেল। এইবার আমরা যেটা করব, আমরা গুগল ইমেজ সার্চে যাব। তো আমরা এখানে টাইপিং করব গুগল ইমেজ সার্চ। তো আমরা এখানে টাইপিং করব, করার পর আমরা এখান থেকে গুগল ইমেজ সার্চে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেজ লোগো রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এরপর আমরা এখানে আপলোড এ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে ক্রপ করা যে লোগোটা আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এটাকে ওপেন করব। অর্থাৎ আমরা বায়ারের আমরা যে সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো ওয়েবসাইট হোক, সেগুলো আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমরা বায়ারের কোনো ইনফরমেশন পাচ্ছি না। দেখতে পাচ্ছেন যে এখানে শুধু তার ইউজার নেম রয়েছে, কিন্তু এই ইউজার নেম দিয়ে আপনি যদি গুগলে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কিছু ইনফরমেশন আসবে না। তো হয়তোবা অনেক সময় আসে। তো এটা প্রাথমিক সার্চ। এরপর আমরা যেটা করব সেটা হলো আমরা গুগলে আমার ইমেজ, অর্থাৎ উনি যে ইনস্ট্যান্ট অর্থাৎ উনি তো এখান থেকে লোগোটা বানিয়ে নিয়েছে তো 19 ঘন্টা আগে, অর্থাৎ সেটা ডেলিভারি হয়েছে। তো ওনার হয়তোবা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই লোগোটা অলরেডি সে পাবলিশ করেছে। তো আমরা এই বায়ারকে আমরা হান্টিং করব, অর্থাৎ খুঁজব। অর্থাৎ আপনার যদি কোনো প্রিয়জন যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু সর্বত্র খোঁজার চেষ্টা করেন, অর্থাৎ এমন কোনো জায়গা নেই যেখানে আপনি খুঁজেন না। তো আমরা এই ক্লায়েন্টকে খোঁজার জন্য আমরা কিন্তু সবগুলো সোশ্যাল মিডিয়া আমরা ফলো করব। তো এখানে অনেক সময় দেখা যায় যে আপনার যে লোগোর পিক্সেল কম থাকার কারণে কিন্তু আমরা লেখাটা ঠিকমতো বুঝতে পারি না। তো এটা যদি আমরা এইটার মাধ্যমে আমরা কিন্তু খুঁজতে পারবো গুগল সার্চ ইমেজ ফাইন্ডিংয়ের মাধ্যমে। তো আমরা এখানে ইমেজ সার্চ দিলাম, কিন্তু এই ধরনের কোনো ইমেজ এখন পর্যন্ত আমরা এখানে দেখছি না। তো যেহেতু আমরা এখান থেকে ইমেজ বা এই ধরনের লোগো পাচ্ছি না, তো আমরা এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা সিলেক্ট অল টেক্সট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে যা আছে এই লোগোর উপরে সব কিন্তু আপনার এখানে চলে আসছে। আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনার এখান থেকে সার্চে ক্লিক করবেন, অর্থাৎ গুগল সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনি এটা যখন সার্চ করবেন, সার্চ করার পর দেখেন তো এইরকম কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ধরনের তার কোনো ওয়েবসাইট বা কোনো ইনফরমেশন পাওয়া যায় কি না। তো এখান থেকে আমরা কিন্তু ওইভাবে কোনো কিছু পাচ্ছি না। তো আমরা কিন্তু এই নাম দিয়ে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো বা গুগলে আমরা সার্চ দিয়ে পাচ্ছি না। হয়তোবা এটা কিন্তু মানে খুব অল্প সময়ের ভিতরে তারা হয়তোবা কোনো সোশ্যাল মিডিয়াতে এখনও এই ইমেজটা তারা অ্যাড করেনি। তো আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, আসার পর আমরা এখান থেকে আমরা কিছু মানে পুরাতন লোগো আমরা খুঁজব। যেমন এখানে দেখতে পাচ্ছি যে 1 ডে এগো, অর্থাৎ একদিন আগে সে নিয়েছে, অর্থাৎ সে অবশ্যই তার সোশ্যাল মিডিয়াতে এখন হয়তোবা সে অ্যাড করেছে। তো আমরা এখানে আসার পর আমরা এটা রাইট বাটনে ক্লিক করে এটা ওপেন ইমেজ নিউ ট্যাব, এখানে আসার পর আমরা এখান থেকে আমরা এটাকে ক্রপ করে নেব ইমেজটা।
ক্রপ করে নেব। আমি যেভাবে দেখাচ্ছি আপনার সেম একইভাবে ফলো করেন, আপনারা 100% অর্ডার পাবেন। তো আমি এটাকে সেভ করে নিলাম। করার পর আমরা আবার ইমেজ সার্চে আমরা আসব। এখানে আসার পর আমরা এখান থেকে ইমেজ সার্চ করব, আপলোড। এরপর আমরা এখান থেকে কম্পিউটার, এখান থেকে ইমেজটা আমরা সিলেক্ট করে দেব। এখানে কিন্তু আমরা এই টেক্সটটা কিন্তু আমরা পড়তে পাচ্ছি না, তো আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর সিলেক্ট অল টেক্সট। এরপর আমরা এটাকে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে আমরা যেটা করব সেটা হলো আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা ফাইন্ডিং করব। তো আমরা এখান থেকে ফেসবুক আমরা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমরা ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম, এবং আমরা এখান থেকে টুইটার সিলেক্ট করলাম। অর্থাৎ আমরা মোটামুটি আরেকটা আছে লিঙ্কডইন রয়েছে, তো আমরা সেম একই প্রসেস, তো আমরা সেগুলোতে যাচ্ছি না। তো আমরা এখান থেকে আগে ফেসবুকে আসব। তো তার আগে আমরা যদি গুগলে সার্চ দিয়ে দেখি যে গুগলে কি বলছে, গুগলে এই ধরনের কোনো ইনফরমেশন সে দিচ্ছে কিনা। তো এখান থেকে কিন্তু সে ইনস্টাগ্রাম সে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোর সাথে কিন্তু মিলে যাচ্ছে। তো আমরা আগে ফেসবুকে আমরা সার্চ দিয়ে দেখি যে ফেসবুকে কি অবস্থা। আমরা এখানে সার্চ করলাম, সার্চ করার পর আমরা এটাকে সার্চ করব। এরপর আমরা এখান থেকে যদি না পাই সেক্ষেত্রে আমরা সি ওয়াল দেখতে পারি, অথবা পেজে ক্লিক করতে পারি। পেজে না গিয়ে আমরা চাইলে আমরা এখান থেকে গ্রুপে যেতে পারি। তো দেখতে পাচ্ছেন যে আমরা পেজেই পেয়ে যাচ্ছি। তো আমাদের এখানে কিন্তু ফেসবুক আমরা পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা কিন্তু মিলে যাচ্ছে। তো আমরা যদি ইনস্টাগ্রামে আসি, ইনস্টাগ্রামে এখানে সার্চ অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পাতার ভিতরে আপনার একটা মেয়ে মানুষের ছবি রয়েছে, লোগো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেম একই। তো আমরা এটা ফলো করে দেখি, মানে এটা ওপেন করে দেখি যে কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন এই যে লগোটা পেয়েছি, তার মানে সে একই এই প্রতিষ্ঠানের। এরপর আমরা যদি এখানে ইয়েতে আসি, টুইটারে আসি, টুইটারে এক্সপ্লোরার থেকে এক্সপ্লোর, এখানে আমরা এখান থেকে সার্চ করব। সার্চ করার পর আমরা যদি এখান থেকে টুইটারে দেখাচ্ছে না, তো আমরা এখানে ফেসবুক পেয়ে গেলাম, ইনস্টাগ্রাম পেয়ে গেলাম। তো এখানে এখন যেটা করবেন সেটা হলো আপনার ওনাকে ফলো করবেন এবং এখান থেকে তাকে মেসেজ করবেন। এখন কথা হলো যে আপনি তার ফেসবুক ফলোয়ার্স কিন্তু কম, দেখতে পাচ্ছেন যে ফেসবুক ফলোয়ার্স কম রয়েছে, লাইক কম রয়েছে। তাকে অফার করতে পারেন যে আমি আপনার ফেসবুক ফলোয়ার্স বাড়িয়ে দেব, লাইক বাড়িয়ে দেব, এবং আপনার পেজটাকে আমি গ্রো করে দেব। অর্থাৎ আপনি খুব অল্প সময়ের ভিতরে আপনার বিজনেস স্টার্ট করতে পারবেন। তো ফেসবুকে যদি মেসেজ করার অপশন না থাকে, তাকে টুইটারে মেসেজ করবেন। টুইটারে না হলে ইনস্টাগ্রামে করবেন। টুইটারে না পেলে আপনি ইনস্টাগ্রামে করবেন। তো এরপরেও যদি না পান সেক্ষেত্রে ওনার ওয়েবসাইট রয়েছে, ওনার ওয়েবসাইটে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে ওনার ওয়েবসাইটটা, আপনারা কিন্তু এই মেথডটা এইভাবে যদি অবলম্বন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 100% এখান থেকে অর্ডার আপনি জেনারেট করতে পারবেন। কারণ এই যে বায়ারটা রয়েছে ইনি কিন্তু 1 ডে এগো, অর্থাৎ একদিন আগে কিন্তু এই অর্ডারটা তিনি মানে নিয়েছে, অর্থাৎ উনি অর্ডার করেছিল আগে, ডেলিভারি পেয়েছে একদিন আগে। তার মানে উনি এখন বিজনেস করার জন্য অ্যাক্টিভ। এইভাবে যখন আপনি বায়ার পেয়ে যাবেন তখন তাকে অফার করবেন, অর্থাৎ তার ফেসবুক পেজে দেখবেন। তো ফেসবুক পেজে যেহেতু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তার ফেসবুক পেজে আপনার ফলোয়ার্স কম রয়েছে। তো উনি যদি বিজনেস করতে যায় সেক্ষেত্রে যেহেতু দেখতে পাচ্ছেন যে এখানে স্পা সেন্টার, তো অবশ্যই সে বিজনেস করার জন্যই কিন্তু এই লোগোটা করেছে। অর্থাৎ মিনিমাম তো এই লোগোটা করতে $20 সময় মানে সে ব্যয় করেছে, তার মানে সে ইনভেস্ট করতে যাচ্ছে। তো আপনি যদি তাকে প্রপারভাবে আপনি যদি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভালো অর্ডার পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন তার ফেসবুক পেজে ফলোয়ার্স এবং লাইক কম রয়েছে। আপনি তাকে অফার করতে পারেন যে আমি আপনার ফেসবুক পেজের
ফলোয়ার্স এবং লাইক বাড়িয়ে দেব এবং আপনার সেল জেনারেট করে দেব। তো এরকম টার্গেট করে করে আপনার বায়ার খুঁজবেন এবং যে বায়ারদেরকে আপনি মেইল করছেন তাদের একটা লিস্ট করে নেবেন। আপনার মাইক্রোসফট অফিস দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি এক্সেল ওপেন করে আপনারা এই বায়ারগুলোর একটা ডাটাবেস তৈরি করবেন যেন পরবর্তীতে ফলো আপ দিতে আপনার সহজ হয়। তো এই ডাটাবেস করে থাকলে ডাটাবেস করলে আপনার সুবিধা হলো আপনি পরবর্তীতে তাকে ফলো আপে রাখতে পারবেন। তো এইভাবে আপনারা বায়ার পেয়ে যাবেন আশা করি। তো এটা একটা পরীক্ষিত মেথড, আপনারা চাইলে এইভাবে যদি আপনি এই মেথডটা অবলম্বন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফাইবারে অনায়াসেই আপনি অর্ডার পেয়ে যাবেন। কারণ এই ফাইবারে যদি আপনি একাধিক অর্ডার পেয়ে যান সেক্ষেত্রে আপনার আপনার গিগ অনায়াসেই আপনার র্যাঙ্কিংয়ে চলে আসবে। আর সেটা যদি ফার্স্ট পেজে চলে আসে তাহলে বুঝতে পারছেন যে আপনার প্রচুর প্রচুর অর্ডার হবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।